হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব নতুন একটি রিক্রুটমেন্ট নিয়ে। তো এই রিক্রুটমেন্টটি তোমাদের সেমিকন্ডাক্টর ল্যাবরেটরি থেকে প্রকাশিত হয়েছে, যেটি মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রয়েছে। তো যাই হোক, এখানে সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অ্যান্ড ডেট অফ পাবলিকেশন দেখতে পাচ্ছ, 27 তারিখে পাবলিশ করা হয়েছে। তো এখানে তোমাদের রিক্রুট করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে। এটা কিন্তু তোমাদের যে অটোনোমাস বডি অফ মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি রয়েছে তার আন্ডারে পড়ছে। তো যাই হোক, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন জব আপডেটগুলো পাওয়ার জন্য। বাকি এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড টাইমগুলো দেওয়া রয়েছে। তো স্টার্টিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন যে রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ 27 তারিখ থেকে চালু হয়ে গেছে। অ্যান্ড লাস্ট ডেট যেটা রয়েছে রিসিপ্ট অনলাইন অ্যাপ্লিকেশন সেটা দেখতে পাচ্ছ 26/2/2025। আর লাস্ট ডেট অফ মেকিং অনলাইন ফি পেমেন্ট তোমরা দেখতে পাচ্ছ 28 তারিখ পর্যন্ত কিন্তু সময় রয়েছে ফেব্রুয়ারির। আর টেন্টেটিভ যে রিটেন এক্সামের ডেটগুলো রয়েছে সেগুলো মার্চের দিকে চলে যাচ্ছে। তো যাই হোক, এখানে তোমাদের এরপরে ভ্যাকেন্সি ডিটেলস রয়েছে। তো এখানে তোমাদের যে পোস্ট রয়েছে সেটি কিন্তু একটি পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড লেভেল 4 রয়েছে। 25,500 থেকে তোমাদের 81,100 পর্যন্ত পে মেট্রিক্সটা রয়েছে। অ্যান্ড ভ্যাকেন্সি তোমাদের যে রয়েছে 25টি শুধুমাত্র। অ্যান্ড এখানে ক্যাটাগরি ওয়াইজ যে রিজার্ভেশনগুলো রয়েছে সেগুলো দেওয়া রয়েছে। অ্যান্ড তোমাদের হরাইজন্টাল যে পিডব্লিউ ক্যান্ডিডেট অ্যান্ড এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের রিজার্ভেশন সেটাও দেওয়া রয়েছে। এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ এসেনশিয়াল কোয়ালিফিকেশন। তো কোয়ালিফিকেশন তেমন কিছু নেই। তো এখানে শুধুমাত্র কিন্তু গ্র্যাজুয়েট পাশেই কিন্তু তোমরা এলিজিবল হয়ে যাচ্ছ ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। আর কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার মানে কম্পিউটার ইউজ করতে জানতে হবে। আর ডিজায়ারেবল যেটা রয়েছে, তো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি তোমাদের থেকে থাকে কোয়ালিফিকেশনের সাথে সাথে, তাহলে কিন্তু তোমরা এখানে বেশি প্রেফারেন্সটা পেয়ে থাকবে। এরপর এখানে রিজার্ভেশন রয়েছে। তো রিজার্ভেশন এখানে তেমন কিছু নেই। তোমাদের বলা রয়েছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাইডলাইন্স রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের থাকবে। অ্যান্ড ন্যাশনালিটি এখানে তোমাদের বলা রয়েছে অনলি ইন্ডিয়ান সিটিজেন তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো যেটা তোমাদের দেখার কিছু নেই। তো এখানে অ্যাপ্লিকেশন ফি যেটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ 800 টাকা, প্লাস তোমাদের জিএসটি রয়েছে 18%। তো টোটাল মিলে কিন্তু প্রায় 944 টাকা পর্যন্ত হয়ে যাচ্ছে। এটা অবশ্যই কিন্তু ইউআর, ইডাব্লিউএস অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য। আর এখানে বাকি উমেন ক্যান্ডিডেট মানে সমস্ত ক্যাটাগরির উমেন ক্যান্ডিডেট, এসসি মানে শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব যারা রয়েছে, অ্যান্ড এক্স সার্ভিসম্যান আর পিডাব্লিউ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কিন্তু শুধুমাত্র 400 টাকা প্লাস জিএসটি যে রয়েছে মানে টোটাল 472 টাকা প্রায় ফি পেমেন্ট করতে হচ্ছে। আর এরপরে তোমাদের যে পে অ্যান্ড অ্যালাওয়েন্স রয়েছে সেগুলোই দেওয়া রয়েছে। তো পেটা তোমাদের বলেই দিলাম, পে লেভেল 4। অ্যান্ড তোমাদের পে ম্যাট্রিক্সটা 25,000 মানে 25,500 থেকে 81,100 পর্যন্ত রয়েছে। এবং তোমাদের কিন্তু ইনিশিয়াল পে হচ্ছে 25,500। অ্যান্ড এর সঙ্গে তোমাদের যে এডিশন রয়েছে ট্রাভেল অ্যালাউন্স, হাউস রেন্ট, ডিয়ারনেস অ্যালাউন্স সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। তোমরা এগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে। তো এরপরে এজ লিমিট দেওয়া রয়েছে। তো এজ লিমিট তেমন কিছু নেই। এখানে তোমাদের যে ক্লোজিং ডেট রয়েছে সেই অনুযায়ী তোমাদের ক্যালকুলেট করা হবে। অ্যান্ড ম্যাক্সিমাম তোমাদের কিন্তু এজ 25 বছর দেওয়া রয়েছে। আর এসসি এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে 5 ইয়ার্সের রিল্যাক্সেশন তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড তোমাদের ওবিসি যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে 3 ইয়ার্সের রিল্যাক্সেশন। পিডব্লিউ আনরিজার্ভ 10 বছর। ওবিসি যারা পিডব্লিউ রয়েছে তাদের ক্ষেত্রে 13। অ্যান্ড এসসি এসটি পিডব্লিউর ক্ষেত্রে 15 বছর। এক্স সার্ভিসম্যান 3 ইয়ার্সের তোমাদের রিল্যাক্সেশন এক্সট্রা রয়েছে। তো বাকি আদার্স যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই তোমরা কিন্তু দেখে নিতে পারো। এরপরে রয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো হাউ টু অ্যাপ্লাই বেসিক্যালি কীভাবে অ্যাপ্লাইটি করবে সেটাই বলা রয়েছে। তো অনলাইন মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাপ্লাইটি করতে হবে। এসসিএল যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়েই অ্যাপ্লাইটি করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এই যে www.scl.gov.in এর কেরিয়ার পেজে গিয়েই তোমাদের কিন্তু সমস্ত যে ডিটেলস অ্যান্ড অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো করতে হবে। আর 27 তারিখ থেকে তোমাদের কিন্তু 26শে ফেব্রুয়ারি পর্যন্ত ডেটটা রয়েছে। বাকি এখানে তোমাদের যে রেজিস্ট্রেশন অ্যান্ড ইমেল আইডি অ্যাড সমস্ত কিছুই এখানে ডিটেল বাই ডিটেল বলে দেওয়া রয়েছে। সেগুলো কিন্তু তোমরা অবশ্যই একবার নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিয়ে দেখে নেবে। তো এরপরে সিলেকশন প্রসেস বলে দেওয়া রয়েছে। তো সিলেকশন প্রসেস বেসিক্যালি তোমাদের একটি কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে সেটাই বলে দেওয়া রয়েছে। আর টেন্টেটিভ যে ডেটটা রয়েছে সেটা তোমাদের উপরে বলেই দিলাম, মার্চ মাসে বলা রয়েছে। আর অবশ্যই কিন্তু তোমাদের দুটো ভেন্যু রয়েছে শুধুমাত্র। তোমরা দেখতে পাচ্ছ নিউ দিল্লি অ্যান্ড তোমাদের যে চণ্ডীগড়, মোহালি এবং পাঞ্চকুলা এর মধ্যেই তোমাদের হয়ে থাকবে। আর তেমন কিন্তু তোমাদের এক্সাম ভেন্যু এখানে দেওয়া নেই। তো যাই হোক, এখানে তারপরে তোমাদের যে রিটেন এক্সামের সমস্ত ডিটেলস তোমরা দেখতে পাচ্ছ পার্ট 1 অ্যান্ড পার্ট বি রয়েছে। আর এখানে সেকশনগুলো তোমরা দেখতে পাচ্ছ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বেসিক তোমাদের যে নলেজ রয়েছে কম্পিউটারের সেই বেসিসে তোমাদের 20 করে টোটাল কোয়েশ্চেন থাকতেছে। অ্যান্ড ম্যাক্সিমাম মার্কস 40 রয়েছে। অ্যান্ড তোমাদের কিন্তু টোটাল টাইম তোমরা দেখতে পাচ্ছ 2 ঘন্টা রয়েছে। অ্যান্ড 2 ঘন্টা 40 মিনিট তোমাদের যারা স্ক্রাইব রয়েছে তাদের ক্ষেত্রে। আর পার্ট বি তোমরা দেখতে পাচ্ছ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং যে রয়েছে সেগুলো। অ্যান্ড তারপরে ইংলিশের সমস্ত সাবজেক্ট অ্যান্ড তোমাদের যে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো বেসিসে এখানে 20 করে টোটাল সাইড মার্কস তোমরা দেখতে পাচ্ছ। এরপরে তোমাদের যে সিলেবাসগুলো রয়েছে সেগুলো এখানে বলে দেওয়া রয়েছে, সেগুলোও কিন্তু তোমরা চাইলে দেখে নিতে পারো।
তো যাই হোক, এরপরে তোমাদের যে ইম্পোর্টেন্ট ইনস্ট্রাকশন আর কন্ডিশনসগুলো রয়েছে সেগুলো এখানে বলে দেওয়া রয়েছে। তো উপরে অনেক কিছুই রয়েছে যেগুলো এলিজিবিলিটির মধ্যে পড়ছে না। তো তোমরা কিন্তু অবশ্যই নোটিফিকেশনটা একবার ডাউনলোড করে নিয়ে দেখতে পারো, অথবা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিয়েও দেখতে পারো। তো এই হচ্ছে সমস্ত ডিটেলস আজকের এই নোটিফিকেশন নিয়ে। বাকি এর উপরে সমস্ত যে সার্টিফিকেটগুলো রয়েছে, সার্টিফিকেট ফরম্যাটগুলো, সেগুলো তোমরা দেখতে পেয়ে যাবে। তো যাই হোক, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম জব আপডেটগুলো পাওয়ার জন্য, এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করে দিও। এরপরে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে।